এক জারদ সন্তান, জাহান্নামের কুকুর, অপূর্ব পাল, হিন্দু ধর্মে বিশ্বাসী, গেল 4 অক্টোবর বারিধারা বসুন্ধরার নর্থ সাউথ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র, সে পবিত্র আল কোরআনকে মাটির তলে ফেলে বুট জুতা দিয়ে পাড়িয়ে এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের কুকুর মাটিতে আল কোরআনকে পদদলিত করার দ্বারা 200 কোটি মুসলমানদের কলিজায় এরা আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক কথা বলে? যেই পা কোরআনের উপর উঠে, এই পা জমিনের উপর চলতে পারে না, চলতে দেওয়া যায় না। ঠিক না বেঠিক কথা বলে? আমাদের দাবি হবে, যেই পা দিয়ে কোরআন পড়ানো হয়েছে এই পাটাকে কেটে বাইতুল মুকাররমের সামনে এটাকে ঝুলিয়ে রাখতে হবে। যোগে যোগে সমস্ত নাফরমান, বেঈমান, কোরআন বিদ্বেষী নাস্তিকরা যেন দেখে কোরআন যারা অবমাননা করে তাদের শাস্তি এটাই হবে। একটা বেঠিক কথা বলে? আমি আপনাদেরকে এই মজলিস থেকে এই ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ জানিয়ে আমরা আল্লাহ পাককে দেখিয়ে দিব যে আল্লাহ তোমার কোরআনের সাথে আছি, কোরআনের পক্ষে আছি, কোরআনের জন্য আমরা ফাঁসির কাষ্ঠেও ঝুলতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের অপমান সইবে না রে মুসলমান। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারে তাকবীর। জাহান্নামী কুকুর অপূর্ব পালের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অপূর্ব পালের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দেখাইতে হবে যে আমরা এখনো মরি নাই। আমাদেরকে সংখ্যাগরিষ্ঠের আশীর্বাদ দিয়া তোমরা সংখ্যালঘুরা দাদা বাবুদের আশীর্বাদে আমেরিকার আস্পালনে দেশ জাতিকে ধ্বংস কইরা এক এক দিন পর পর, এক এক মাস পর পর কোরআন ইসলামের উপর আঘাত কইরা কথা বলবা। আমরাও জানায় দিলাম, শরীরে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের কোনো ক্ষতি হতে দেব না, দেব না, দেব না। ঠিকটা বেঠিক কথা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই প্রতিবাদ আমাদের চলতেই থাকবে। প্রতিবাদের 1 নম্বর জায়গা হবে মসজিদ। এখান থেকে প্রতিবাদের চেতনা নিতে হবে। সমস্ত মুসলমান যদি আমরা এই সমস্ত অবমাননায় শক্ত হাতে আমরা প্রতিরোধ করতে পারতাম, কোন নাস্তিকের বাচ্চা, কোন মালাউনের বাচ্চা, কোন নমরুদ ফেরাউনের বাচ্চারা কোরআনকে অবমাননা করার বিন্দু পরিমাণ দুঃসাহস দেখাতে পারত না। ঠিকটা বেঠিক কথা বলে? তারপরে ওরা আমাদের ইমানের পরীক্ষা করতে চায়। আমাদের দিলের ইমানি তাকবীর ধ্বনির জ্বলন কমে গেছে। নারে তাকবীরের স্লোগান আবারও দিয়ে নিজেদেরকে উজ্জীবিত করতে হবে। স্পষ্ট ফতোয়া, আলা আন্না মান আনকারা কিতাবাল্লাহ আও সাব্বা নবিয়াল্লাহ ফাআলাইহি ওয়াজাবাল কাতলু। ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে যে আল্লাহ পাকের কোরআনকে অবমাননা করবে, আও রাকাদা বিরিজলিহি, পা দ্বারা কোরআনকে অসম্মান করবে, আও সাব্বা নবিয়াল্লাহ, অথবা আল্লাহর নবীকে গালি দিবে, ফাওয়াজাবা আলাইহিল কাতলু। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার সে রাখে না। ঠিকঠাক কথা বলে? রাজি আছেন তো ভাই? কোরআনের অপমানে কারো দিল যদি না কাঁপে, আপনার ইমানের কোনো দাম নাই, আপনার নামাজের কোনো দাম নাই, আপনার জিকির আজকারের কোনো দাম নাই। ঠিক না বেঠিক কথা বলেন? আমরা যে ইমান পেয়েছি, ইমান কোরআনের কারণে পেয়েছি। আমরা যে ইসলাম পেয়েছি, কোরআনের কারণে পেয়েছি। আমরা যে শ্রেষ্ঠ উম্মত হয়েছি, কোরআনের কারণে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমরা যে এত দামি হয়েছি, কোরআনের কারণে এত দামি হয়েছি।
আজকে গোটা বাংলাদেশের মধ্যে এই কোরআনকে অবমাননার জন্য আলেম ওলামা পীর মাশায়েখ যা আছে এমন কোন মসজিদ বাকি নাই যেই মসজিদে আজকে কোরআনের আলোচনা চলছে না, আলোচনা হচ্ছে না। গোটা দেশ থেকে রাস্তাঘাটে বিভিন্ন প্রান্তরে এই কোরআন অবমাননার জন্য মিছিল বের হবে, আন্দোলন হবে, সেখানে সংগ্রাম হবে, প্রতিবাদ জানাবে। কোরআনের অবমাননাকারীকে জন্য রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। ঠিক না ঠিক কথা বলে? সবকিছুর আইন আছে, এটার আইন নেই। কোরআন অবমাননা করলে কি আইন, এটার কোনো আইন নেই। আল্লাহরকে অবমাননা করলে কি আইন, এটার কোনো বাস্তবিক আইন নেই। ইসলামকে অবমাননা করলে কি আইন, এটার চূড়ান্ত কার্যকরী কোনো আইন নেই। নেতাকে গালি দিলে আইন আছে, নেত্রীকে গালি দিলে আইন আছে, আদালতকে অপমান করলে আইন আছে। কিন্তু আল্লাহ, রসুল, কোরআন, ইসলামকে অপমান করলে কার্যকরী কোনো আইন নাই। ঠিক না ঠিক কথা বলে? আমি আপনি আইন কার্যকর করব না, এমন একটা দিন আসবে যদি আইন জনমের পর জনম আমাকে আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যায়, মুসলমানদের গর্দানে জুলুমের স্টিম রোলার চালিয়ে দেয়, এরপর আইন হবে এক একটা মুসলমান এক একটা আইনের আদালত হয়ে যাবে। ঠিক না ঠিক কথা বলে? এক একটা মুসলমান নবীর আশেক হয়ে সে আইন হবে, সে আদালত হয়ে যাবে। আজকে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা দেখেন না কোরআনের জন্য কেমন পাগল। ও কোরআন পড়তে পারে না, অনেকে কোরআন বুঝে না, 2, 3, 4, 5টা সূরা দিয়ে কোরআন মুখস্থ করে নামাজ পড়ে। অনেকে আছে নামাজও পড়ে না, অনেকে আছে মসজিদের রাস্তাও চিনে না, কিন্তু জন্মসূত্রে সে মুসলমান পরিচয় দেয়। ওই মুসলমানও যদি শুনে কোরআনকে অপমান করা হয় হয়েছে, তার দিলেও ইমানের আগুন জ্বলতে থাকে। ঠিক না ঠিক কথা বলে? আমরা একটা গান গাই, সব সময় বলি যে 91% মুসলমান, এটা বলি না? এটা বইলা বইলা শুধু মজা নেই, কার্যকরী কোনো কাজ কিন্তু হয় না। 91% মুসলমান, 7% হিন্দু সম্প্রদায়, 0.62% মানে 1%-এরও কম এরা হলো বৌদ্ধ, 0.30% মানে 1%-এর আরো কম এরা হলো খ্রিস্টান, 0.12% এটা হলো অন্যান্য ধর্মের মানুষরা। 91% মুসলমানদের এই দেশে সারা জীবন শুধু সংখ্যাগরিষ্ঠতার স্লোগান দিয়ে গেলাম, কিন্তু জায়গা মতো বৈষম্যের শিকার আমরাই হয়েছি। সংখ্যাধিক্যের কারণে আমরা আমাদের অধিকার পাই নাই, সংখ্যালঘুরা আমাদের থেকে অধিকার ছিনিয়ে নিয়েছে। ঠিক না বেটি কথা বলে? পৃথিবীতে যতগুলো দেশ আছে সংখ্যালঘু মুসলমান, এমন একটা দেশ নাই মুসলমান না নির্যাতিত না। দেখেন আপনি চীনের মধ্যে মুসলমান নির্যাতিত, ভারতের মধ্যে অহর্নিশ মুসলমান নির্যাতিত, আরাকানে মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত। পৃথিবীর যত দেশ আছে মুসলমান সংখ্যালঘু, কোনো না কোনো ভাবে তারা নির্যাতিত, কোনো না কোনো ভাবে ধর্ম পালনেও তারা বাধাগ্রস্ত হচ্ছে। একমাত্র বাংলাদেশ যেখানে সংখ্যালঘু সম্প্রদায়েরা আমাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। ঠিক না ঠিক কথা বলেন? সংখ্যালঘু কয়েকটা পতিতাদের আহ্বানে পতিতার অনুমোদন দেওয়া যায়, সংখ্যালঘু কয়েকটা মদ্যপদের আহ্বানে মদের বারের অনুমোদন দেওয়া যায়, সংখ্যালঘু কয়েকটা যৌনকর্মীর আবেদনে যৌনকর্মীকে খারাপ দৃষ্টিতে না দেখার প্রস্তাবনা পেশ করা হয়। সব কাজ যোগে যোগে সংখ্যালঘু যারা আছে তারাই হাতিয়ে নিচ্ছে। আমরা শুধু সংখ্যাগরিষ্ঠের নামে আছি, কাজে কিন্তু আমাদের কোনো অধিকার বাস্তবায়ন হয় না। ঠিক না বেটি কথা বলেন? এরকম বহু অধিকার আছে, বহু সিস্টেম আছে, বহু পদ্ধতি আছে যেটা 90% মুসলমান চায় না। আপনি না চাইলেও আপনার মাথায় চাপিয়ে দেওয়া হবে। 68,000 গ্রামে 68,000 মুক্তব দেওয়া দরকার ছিল, ওটা না দিয়া কয়েকটা নর্তকী বেশ্যাদের আহ্বানে 56,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। ঠিক না বেটি কথা বলে? আর আমরা সারা জীবন চিল্লাইলাম, কোনো কাজ হয় না। এটুকু যদি না চিল্লান, একদিন আসবে মাথায় টুপি দেওয়ার মতো শক্তি থাকবে না, একদিন আসবে আল্লাহ পাকের কথা বলার শক্তি থাকবে না। আপনার শক্তি সামর্থ্য সবকিছু দাজ্জালের শিকল দিয়ে আপনাকে বেঁধে দিবে। আমাদের শেষ সম্বল ইসলাম, কোরআন। যেই কোনো জিনিসের উপর আঘাত আসলে আমরা একটু প্রতিবাদ জানাই,
মনের কষ্টটা ব্যক্ত করি, তারপরেও কি কার্যকরী কোনো ভূমিকা আছে? কথা বলেন, আছে? কার্যকরী কোনো ভূমিকা নাই। তো কিসের মুসলমান? কোরআনের অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় সে মুনাফিক, রাসূলের দুশমন। ঠিক না বেঠিক? কথা বলে। আমি আপনি যদি ইসলাম থেকে সরে যাই, আমার আল্লাহর কোনো লস নেই। আমরা যদি সবাই বেঈমান হয়ে যাই, আমার আল্লাহর কোরআনের কোনো লস নেই, আল্লাহর দ্বীনের কোনো লস হবে না। আমি চলে গেলে আমারই লস, আমি সামনে আগালে এটা আমারই লাভ। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার দ্বীন থেকে সরে যাও, দ্বীন থেকে দূরে সরে যাও, আমি আল্লাহ তাআলা বেঈমানদেরকে আমার দ্বীনের প্রতি আকৃষ্ট বানায়া তার দ্বারা আমি আমার দ্বীনের কাজ দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর পক্ষে দুইটা কথা বলতে পারা, কোরআনের পক্ষে দুইটা কথা বলতে পারা, ইসলামের পক্ষে দুটি কথা বলতে পারা, একটা মুমিন মুসলমান এটাকে নিজের সৌভাগ্য মনে করবে। ঠিক না বেঠিক? কথা বলে। মুসলিম শরীফের 817 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে কত জাতিকে সম্মানের চূড়ান্ত সীমায় পৌঁছায়া দিয়েছেন। আর যারা কোরআনকে অবজ্ঞা অবমূল্যায়ন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত করেছেন। ঠিক না বেঠিক? কথা বলেন। কোরআনের সম্মান, ঈমানের সম্মান, কোরআনের মর্যাদা, ঈমানের মর্যাদা। কোরআনকে অপমান করা আল্লাহকে অপমান করা। ঠিক না বেঠিক? কথা বলেন। আমরা কি কোন ধর্মের দুর্গা প্রতিমা, কোন মূর্তি, কালীমা, জয়মা, কৃষ্ণমা, কাউকে কি আমরা কখনো গালি দিয়েছি? গালি দেওয়ার জন্য আমরা বলি আল কোরআন, এটা যেহেতু মাখলুক নয়, এটা আল্লাহ পাকের জাত সত্তার সাথে মিশ্রিত কালাম, সুতরাং কোরআনকে অপমাননা করার অর্থ হলো রব্বুল আলামিনকে অপমাননা করা। ঠিক না বেঠিক? কথা বলেন। আমরা তাদের মন্দির পাহারা দেই, তারা আমাদের কোরআন পড়ায়। ওই সুশীল মুনাফিকগুলো আজকে কোথায়? মাত্রই তো দুর্গা পূজা গেল, দুর্গা পূজা যাইতে না যাইতে তোমার কোরআনকে নিয়ে কারা পড়াইতেছে তুমি দেখো না? আর সেখানে গিয়ে সাম্যের গান গাও, অর্থ ঈমান বিক্রি করে দিয়ে আসো নাকি? আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন যে কোন মুসলমান হিন্দু ধর্মের রাম, বেদ, রামায়ণ, মহাভারত, গীতা এগুলোকে তারা অসম্মান করেছে? কোন মুসলমান বৌদ্ধদের ত্রিপিটক অসম্মান করেছে? কোন মুসলমান খ্রিস্টানদের বাইবেলকে অসম্মান করেছে? কোন মুসলমান ইহুদিদের তাওরাতকে অসম্মান করেছে? কিন্তু আমরা তো দেখেছি এই দেশে যোগে যোগে বিভিন্ন সময়ে মুসলমানদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য এরা কোরআনের অপমাননা করে, কাবা শরীফের অপমাননা করে, মক্কার অপমাননা করে, কোরআনের বিধানের অপমাননা করে। আছে না? এই কথা বলেন। আমরা তো পাহারা দিলাম মন্দির, যখন গভর্নমেন্ট পরিবর্তন হলো তারা আমাদের কোরআনের ব্যাপারে মাঠে নেমেছে? হিন্দুরা কি মাঠে নেমেছে? বৌদ্ধরা মাঠে নেমেছে? খ্রিস্টানরা মাঠে নেমেছে? নামবে কেন? ওরা তো ঐক্য জোট। সাংবাদিকরা কি মাঠে নেমেছে? সুশীলগুলো, নাস্তিকগুলো, যেখানে সামান্য কিছু হতে না হতে মুসলমান পাড়ায় পারে না আগুন ধরিয়ে দিতে, ওদের টকশো তো ওরা নেয়। ওরা ইন্দুরের গাতে ফালাইছে, ওরা বান্দরের গর্তে লুকাইছে। আজকে সুশীলরা কোরআনের অপমাননা করার কারণে গোটা পৃথিবী যেখানে তাদের দিলে আগুন ধরে উঠেছে, আমাদের দেশের নাস্তিক, বামপন্থী, জাহান্নামী মিডিয়াগুলো তারা নীরব হয়ে বসে আছে। ঠিকঠাক বেঠিক কথা বলেন। ওরা নীরব থাকলে কি হবে? আমরা তো আর মরি নাই। আমাদের এই প্রতিবাদ আমরা চালায়া যাব। আমরা আজকের এই আয়োজন থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো। আমি তো একা জানাইতেছি না, লক্ষ লক্ষ জায়গা থেকে অনুরোধ জানানো হচ্ছে আজকের এই মুহূর্তে, এখনই আমরাও জানাইলাম সবার পক্ষ থেকে কোরআনের অবমাননাকারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আইন করতে হবে। আমি যে এতক্ষণ আলোচনা করলাম সব কথা কি আমার মনের কথা না আপনাদের মনের কথা? সব কথা কি আমার ইমানের কথা না আপনাদের ইমানের কথা? সব কথা কি এটা আমার পক্ষ থেকে বলা না এই কথাটাও আপনার পক্ষ থেকে বলা? স্লোগান দিলাম এটা আমার পক্ষ থেকে না আপনার পক্ষ থেকেও?
আমরা জীবন যৌবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ পাঠাইছে আমাদেরকে আল কোরআনের জন্য, জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্যে। যোগে যোগে কোরআন, ইসলাম, মুসলমানদের পক্ষে থেকে আল্লাহ পাকের লক্ষ লক্ষ বান্দারা জান্নাতে চলে গেছে। আমরাও তো সেই জান্নাতের পথযাত্রী ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কসম করে বলি, কোরআনের সাথে ছিলাম, আছি, থাকবো। সবাই রাজি তো? ইসলামের সাথে ছিলাম, আছি, থাকবো। নবীর সাথে ছিলাম, আছি, থাকবো। মুসলমানদের সাথে ছিলাম, আছি, থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রেমিক হয়ে বাঁচার, মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজকের মহিমান্বিত বরকতময় পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায় করার জন্য আগত উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সবাই প্রাণ ভরে আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথম 2টি আয়াত তিলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল কোরআনুল কারীমের ইজ্জত, সম্মান, তার মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব। রব্বে কারীম এই আয়াতুর নূর, বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। কোরআন এটা মানব জাতির মুক্তির একমাত্র সর্বশ্রেষ্ঠ সংবিধান। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ। কোরআন নিয়েই আমরা বেঁচে থাকি, কোরআন নিয়েই আমরা মরতে জানি, কোরআন নিয়েই আমরা জীবনকে পরিচালনা করতে চাই। কোরআন আমার ঈমান, কোরআন আমার ইসলাম, কোরআন আমার সব কিছুই। পৃথিবীতে আল্লাহ পাক হাজারো লাখো কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন। সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ বলেছেন কুন, হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। আসমান বলেন, জমিন বলেন, যা কিছু দেখি আর না দেখি, সব কিছুই আল্লাহ পাকের সৃষ্টি। ওনার কুদরতের ইশারায় সব কিছু সৃষ্টি হয়েছে। তবে আল্লাহ পাক মানব জাতিকে যেই কোনো কাজের নিয়মানুবর্তিতা শিক্ষা দেওয়ার জন্যে 1 সেকেন্ডেই আসমান জমিন সব কিছু সৃষ্টি করেন নাই। পালাক্রমে আল্লাহ পাক 7 আসমান 7 জমিন, তার মাঝে যা কিছু আছে 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি, সব মাখলুক আল্লাহ পাকের সৃষ্টি। কিন্তু এই পৃথিবীর মাঝে এমন এক মহারত্ন, মহাদৌলত, মহাসম্পদ আল্লাহ পাক মানব জাতির কল্যাণে, মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছেন। পৃথিবীর সব কিছু সৃষ্টি আল্লাহর মাখলুক, কিন্তু আল কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের জাত এবং সত্তার সাথে মিশ্রিত। এটা মাখলুক নয়, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। ঠিক না বেঠিক কথা বলে? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আপনাকে যখন জিজ্ঞেস করা হয়
পবিত্র আল কোরআনের সংজ্ঞা কি, আল কোরআনের ডেফিনেশনটা কি, পরিচিতিটা কি? আল কোরআন হুয়া কালামুল্লাহিল মুনাজ্জাল। কোরআন হলো আল্লাহ পাকের এমন গ্রন্থ, যে গ্রন্থটা আল্লাহ পাক আসমান আরশে আজিম থেকে তিনি অবতীর্ণ করেছেন। আলান নবিয়্যিল কারীম, অবতীর্ণ করেছেন সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল মাকতুব ফিল মাসাহিফ, যে কোরআনটা লিখিত এরকম গ্রন্থে, কাগজের মধ্যে, মলাটের মধ্যে যে কোরআনটা আবদ্ধ লিখিত। আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান, আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে যেই পন্থায়, যেই পদ্ধতিতে কোনো পরিবর্তন ছাড়াই যে সিস্টেমে এটা অবতীর্ণ হয়েছে, আজকের দিন পর্যন্ত কোরআন একটা শব্দ, একটা হরফ, একটা নোক্তা, একটা জের জবরের পরিবর্তন ছাড়াই আমার আপনার কাছে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। আল মুতাআব্বাদ তিলাওয়াতুহু, কোরআন এমন গ্রন্থ যেটার তিলাওয়াত এটা ইবাদত। আল মুজিজ আলফাজুহু ওয়া মাআনিহি, কোরআন এমন একটি গ্রন্থ যার শব্দ এবং অর্থটা অপরিবর্তনশীল, পৃথিবীর কারো কোনো সাধ্য নেই কোরআনকে পরিবর্তন করবে, এটা পরিবর্তন করা যায় না। কারণ হলো কোরআন কার কালাম? আল্লাহ পাকের কালাম। কোরআন এটা মাখলুক নয়। আমার আপনার এই আকীদা রাখতে হবে, কোরআন এটা মাখলুক না, এটা আল্লাহ পাকের কালাম। কোরআনুল কারীমের বহুবিধ আয়াতে আল্লাহ তাআলা এই কথা প্রমাণ করেছেন, পৃথিবীর মানুষের তৈরিকৃত নয়, পৃথিবীর মানুষের বানানো নয়, পৃথিবীর মানুষের হাতের স্পর্শ লাগে নাই, পৃথিবীর মানুষের মুখের কথার শব্দ চয়ন করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু তানজিলু রাব্বিল আলামিন, সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াতে বলেন, হে বিশ্ববাসী, এই কোরআন তো সেই কোরআন যেটা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসীর কল্যাণ, শান্তির জন্য প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সূরাতুস সাজদা 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ কোরআন। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? তোমরা জানো এই কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। ঠিক না বেটি? কথা বলেন। কোরআনুল কারীমের সূরা ফুসসিলাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, তানজিল মিনার রহমানির রহিম, এই কোরআন রহমান, রহিম, দয়ালু, অসীম, মহা উদার আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ করেছে। সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতে বললেন, লা ইয়াতিহি বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, কোরআন এমন এক গ্রন্থ, সামনের থেকে, পিছন থেকে, কোন দিক থেকে বাতিল অপশক্তি এসে কোরআনকে পরিবর্তন করতে পারবে না, কোরআনকে নষ্ট করতে পারবে না। কোরআনের আবেগ, অনুভূতি, ভালোবাসা মানুষের হৃদয় থেকে কেড়ে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, তানজিল মিন হাকিমিন হামিদ, প্রশংসনীয়, প্রজ্ঞাময় আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। সূরাতুজ জুমারের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তানজিলুল কিতাব মিনাল আজিজিল হাকিম, প্রজ্ঞাময়, পরাক্রমশালী আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আরো বহু জায়গা এমন আছে আল্লাহ তাআলা পাটে পাটে বিভিন্ন সময় এটা আমাদেরকে আল্লাহ তাআলা এই প্রেরণা দিয়েছেন যে কোরআন তুমি পড়ছো, এটা মানুষের বানানো কিচ্ছু নয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাঠ করে মানুষদেরকে শোনাতেন, নবী করিমের কোরআনের তিলাওয়াত শুনে
বিধর্মী বেঈমানদের দিলগুলো ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে কাঁপত, তারা মুখ দিয়ে কায়মনো বাক্যে আল্লাহ পাকের উপর ঈমান এনে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যেত। সেই কোরআন, এই কোরআন যেটা আমার আপনার সামনে বিদ্যমান, ঘরে ঘরে বিদ্যমান, মসজিদে মসজিদে এই কোরআন আছে না নাই? কি মনে করলেন আপনি? কি মনে করেন? আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই আয়াতের অর্থ, শব্দ, বাক্য, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কারো কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ, সংশয়, মিথ্যা প্রতিপন্ন করার বিন্দু পরিমাণ অবকাশ আছে? আল্লাহ তাআলা তো চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা যখন আমার নবীকে বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত করতে চাও কোরআনের কথা বলার কারণে, আসমান জমিনে তোমরা যা আছো সবাই মিলে একত্রিত হয়ে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমার কোরআনের মতো একটা শব্দ, একটা বর্ণ, একটা বাক্য, একটা হরফ তৈরি করে তোমরা দেখাতে পারবে না। ঠিক না বেটি? কথা বলেন। কিয়ামত পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ, যুগ যুগ ধরে এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোন বনি আদমের সন্তান আদৌ পর্যন্ত তৈরি হয় নাই, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। যারা চ্যালেঞ্জ গ্রহণ করেছে কোরআনের সাথে, তারা ধ্বংস হয়ে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে গেছে। ঠিক না বেটি? কথা বলে। আজাবান লি আমরিল কোরআন, কোরআনের প্রত্যেকটা বিষয় আশ্চর্যজনক। নাজালা জিব্রাইল বিল কোরআন ফাআসবাহা আফদালাল মালাইক, এই কোরআন অবতীর্ণ করেছেন, নিয়ে আসছেন জিব্রাইল। জিব্রাইল কোরআনের দায়িত্ব পেয়েছেন বহন করা। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন জিব্রাইল অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতার মধ্যে জিব্রাইল হলো সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। নাজালাল কোরআন আলা মুহাম্মদ ফাসারা সাইয়্যিদ আল খালকি, এ কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই বরকতে আল্লাহ পাক সৃষ্টির সবচেয়ে সেরা মহামানব হিসেবে তাকে আখ্যায়িত করলেন। জাআল কোরআন ইলা উম্মতি মুহাম্মদ, কোরআন আসছে মুহাম্মদের উম্মতদের কাছে। ফাসারা খায়রাল উম্মতি, উম্মতে মুহাম্মাদি কোরআনের কারণে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত হয়েছে। নাজালাল কোরআন ফি শাহরি রমাদান ফাসারা আফদালাশ শুহুর, কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, এজন্য সমস্ত মাসের চাইতে কোরআন সর্বশ্রেষ্ঠ মাস। নাজালাল কোরআন ফি লাইলাতিল কদরি ফাকানা আফদালাল লায়ালি, কোরআন অবতীর্ণ হয়েছে কদরের রাত্রিতে, যার কারণে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো কদরের রাত্রি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এই কোরআন আমি কদরের রাত্রে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি কি জানেন ওয়ামা আদরাকা লাইলাতুল কদরি, কে আপনাকে জানিয়েছে বা আপনি কি জানেন কদরের রাত্রি কাকে বলা হয়? আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হে নবী কদরের রাত্রি হলো আমি আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও আরো শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ বলেন। 1000 মাসের চাইতে কদরের রাত্রটা আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে দামি। কেন? আল্লাহ পাক বলেন আমি না আমার জাতি কোরআনকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। 82 বছর ইবাদত করলে একটা সুবহানাল্লাহ বললে যেই সওয়াব হবে, কদরের রাত্রে একবার সুবহানাল্লাহ বললে তার চাইতে আরো বেশি সওয়াব হবে। 82 বছর ধরে কোরআন শরীফ পড়লে যে সওয়াব হবে, কদরের রাত্রিতে অল্প সময় কোরআন শরীফ পড়লে আপনার সেই সওয়াব হবে।
কোরআনের মর্যাদা, যেই জিনিসের সাথে কোরআন লাগবে ওটাই মর্যাদা হয়ে যায়। যেই মুসলমানের সিনায় কোরআন থাকবে সে আলোকিত হয়ে যাবে, সে নূরে উদ্ভাসিত হয়ে যাবে, সে একজন আল্লাহ পাকের জান্নাতি মেহমান হয়ে যাবে। ঠিক না ঠিক কথা বলেন? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। এই আমার সাহাবীরা, কোরআন এমন আজমতওয়ালা গ্রন্থ, তোমাদের মধ্যে কোরআনের একটা হরফ যে পড়বে ফালাহু বিহি আশরু হাসানা, কোরআনের একটা শব্দ পড়ার বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় 10টি স্পেশাল নেক লিখে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক বলেন হাসানা, প্রত্যেকটা হাসানা আবার 10 গুণ করে বাড়তে থাকে। এরকম ভাবে বাড়তে বাড়তে এটার সংখ্যা অত্যাধিক হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম মোট হরফ কয়টা? 3টা। এই 3টা হরফ পড়তে দেরি আপনার আমলনামায় আল্লাহ তাআলা স্পেশাল ভাবে 30টা নেক লিখে দেন। প্রত্যেকটা নেক আল্লাহ তাআলা 10 গুণ করে বাড়িয়ে দেন। তাহলে আলিফ লাম মিম পড়ার সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ পাক স্পেশাল 300টা নেক সাথে সাথে লিখে দেন। একবার কোরআনের এক একটা হরফ পড়লে কি মর্যাদা, এক একটা শব্দ পড়লে কি মর্যাদা, এক একটা সূরা তিলাওয়াত করলে কি মর্যাদা। এজন্যই তো রব্বে কারীম বলেন, এই আমার বান্দা সেজদা দাও কার জন্যে? আমরা বলি তোমার জন্যে। রুকু দাও কার জন্যে? আমরা বলি তোমার জন্যে। মুনাজাত করো কার কাছে? আমরা বলি তোমার কাছে। রোজা রাখো কার জন্যে? আমরা বলি তোমার জন্যে। হজ করি কার জন্যে? আমরা বলি তোমার জন্যে। দান করো কার জন্যে? আমরা বলি তোমার জন্যে। সমস্ত ইবাদত করো কার জন্যে? আমরা বলি তোমার জন্যে। আল্লাহ পাক বলেন, বান্দা যাকে না দেখে, যেই মহামনিবকে না দেখে তোমরা ইবাদত করো, সেই মহামনিবের সাথে কথা বলতে মনে চায়? বান্দা বলে, হ্যাঁ আল্লাহ আপনার সাথে কথা বলতে মনে চায়। আল্লাহ তাআলা ফরমান পাঠান, কোন বান্দা যখন কোরআনুল কারীম তিলাওয়াত করে, ফাইন্নাহু ইয়াতাকাল্লামু মা রাব্বিহি, কোরআন তেলাওয়াত চলতে থাকে, সে যেন পৃথিবীর কারো সাথে কথা বলে না, সে একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহর সাথে কথা বলতে থাকে। কোরআন পড়লে কথা বলা হয় কার সাথে? কোরআন কার কালাম? কোরআন মাখলুক না গায়রে মাখলুক? কোরআন গায়রে মাখলুক, এটা সৃষ্ট কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা দেখি পড়ি, কিন্তু কিয়ামতের আগে কোরআনের হরফ, অক্ষর, সূরা, আয়াত যা কিছু আছে আল্লাহ পাক সব কিছুকে মুছে দিবেন। কোরআনুল কারীমের 30 পারার সূরাতুল বুরুজের 21-22 নম্বর আয়াত আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এই আমার বান্দারা, এই কোরআন একটি সম্মানিত গ্রন্থ, ফি লাওহিম মাহফুজ, এটা সংরক্ষিত লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সূরাতুজ জুমার এর 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হে বান্দারা, আমি আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছি, আমি আল্লাহ পাক কথা দিলাম, এই কোরআনকে হেফাজত আমি আল্লাহই করব। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে শতাব্দী পেরিয়ে গেছে, হাজারো বছর চলে গেছে, আজকের দিন পর্যন্ত কোরআনের একটা হরফ, একটা শব্দ, বাক্য পরিবর্তন করার ক্ষমতা কেউ দেখাতে পারে নাই। যারা দেখিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে,
কিন্তু যোগে যোগে আল্লাহ পাক আমার আপনার দিলে কোরআনের মহাব্বত আছে না নাই, কোরআনের প্রেম আছে না নাই, ভালোবাসা আছে না নাই, এটা প্রমাণ করার জন্য বিভিন্ন সময় আল্লাহ পাক আমার আপনার থেকে ইমানের পরীক্ষা নেন যে আমার বান্দারা আমার কোরআন অপমান হলে এদের কষ্ট লাগে কিনা, এদের দিল ব্যথিত হয় কিনা, এদের পক্ষে কোরআনের স্লোগান উঠে কিনা, এজন্য আল্লাহ পরীক্ষা নেন। ঠিক না বেঠিক কথা বলেন? সদ্য আপনারা জানেন বারিধারা বসুন্ধরার গেল 4 অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র এক জারদ সন্তান জাহান্নামের কুকুর অপূর্ব পাল, হিন্দু ধর্মের বিশ্বাসী, সে পবিত্র আল কোরআনকে মাটির তলে ফেলে বুট জুতা দিয়ে পাড়িয়ে এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। অনেকেই জানেন, অনেকে জানেন না। আমরা তাদের মন্দির পাহারা দেই, তারা আমাদের কোরআন পড়ায়। ওই সুশীল মুনাফিকগুলো আজকে কোথায়? মাত্রই তো দুর্গা পূজা গেল, দুর্গা পূজা যাইতে না যাইতে তোমার কোরআনকে নিয়ে কারা পড়াইতেছে তুমি দেখো না? আর সেখানে গিয়ে সাম্যের গান গাও, অর্থ ইমান বিক্রি করে দিয়ে আসো নাকি? মুসলমান আমার নয়নমণি, হিন্দু আমার প্রাণ। মুনাফিক ভ্রষ্ট কোথাকার। প্রাণের দাম বেশি না নয়নের দাম বেশি বলেন? কথা বলেন। আমার জান নাই তো চোখ দিয়ে কি হবে? আমার চোখ নাই, জান আছে, তবে এই জান দিয়ে আল্লাহকে ডাকা যাবে কিনা? কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? জিকির আজকার করা যাবে কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই দুর্গা পূজার আনন্দ চাই, মজা চাই। জানোয়ার পথভ্রষ্ট মুনাফিকেরা আমাদের কোরআনকে অপমান করা হচ্ছে, আর ওরা সেখানে গিয়ে আশীর্বাদমূলক কথা বইলা ইমানগুলো সে বিক্রি করে দিতেছে। দোয়া করে আল্লাহ, দোয়া করি আমি যেন এই চোখে কৃষ্ণকে দেখতে পারি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কোথায় সে মুনাফিকগুলো? কোথায়? আমরা পাহারা দেই তাদের দুর্গা, সেখানে গিয়ে তাদের সাম্যের গান গাই, সম্প্রীতির গান গাই। আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন যে কোন মুসলমান হিন্দু ধর্মের রাম, বেদ, রামায়ণ, মহাভারত, গীতা এগুলোকে তারা অসম্মান করেছে? কোন মুসলমান বৌদ্ধদের ত্রিপিটক অসম্মান করেছে? কোন মুসলমান খ্রিস্টানদের বাইবেলকে অসম্মান করেছে? কোন মুসলমান ইহুদিদের তাওরাতকে অসম্মান করেছে? কিন্তু আমরা তো দেখেছি এই দেশে যোগে যোগে বিভিন্ন সময়ে মুসলমানদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য এরা কোরআনের অবমাননা করে, কাবা শরীফের অবমাননা করে, মক্কার অবমাননা করে, কোরআনের বিধানের অপমাননা করে। আছে না? এই কথা বলেন। গোটা দেশের মানুষ আজকে ভারাক্রান্ত হয়েছে। এই জাহান্নামের কুকুর মাটিতে আল কোরআনকে পদদলিত করার দ্বারা 200 কোটি মুসলমানদের কলিজায় এরা আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক কথা বলে? যেই পা কোরআনের উপর উঠে, এই পা জমিনের উপর চলতে পারে না, চলতে দেওয়া যায় না। ঠিক না বেঠিক কথা বলে? আমাদের দাবি হবে যেই পা দিয়ে কোরআন পাড়ানো হয়েছে এই পাটাকে কেটে বাইতুল মুকাররমের সামনে এটাকে ঝুলিয়ে রাখতে হবে। যুগে যুগে সমস্ত নাফরমান, বেঈমান, কোরআন বিদ্বেষী নাস্তিকরা যেন দেখে কোরআন যারা অবমাননা করে তাদের শাস্তি এটাই হবে। ঠিক না বেঠিক কথা বলে? কোরআনের অপমানে কারো দিল যদি না কাঁপে, আপনার ইমানের কোনো দাম নাই, আপনার নামাজের কোনো দাম নাই, আপনার জিকির আজকারের কোনো দাম নাই। ঠিক না বেঠিক কথা বলে? আমরা যে ইমান পেয়েছি, ইমান কোরআনের কারণে পেয়েছি। আমরা যে ইসলাম পেয়েছি কোরআনের কারণে পেয়েছি। আমরা যে শ্রেষ্ঠ উম্মত হয়েছি কোরআনের কারণে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমরা যে এত দামি হয়েছি কোরআনের কারণে এত দামি হয়েছি। ঠিক না বেঠিক কথা বলেন? সব কিছুর আইন আছে, এটার আইন নেই। কোরআন অবমাননা করলে কি আইন, এটার কোনো আইন নেই। আল্লাহরকে অবমাননা করলে কি আইন, এটার কোনো বাস্তবিক আইন নেই। ইসলামকে অবমাননা করলে কি আইন, এটার চূড়ান্ত কার্যকরী কোনো আইন নাই। নেতাকে গালি দিলে আইন আছে,
নেত্রীকে গালি দিলে আইন আছে, আদালতকে অপমান করলে আইন আছে, কিন্তু আল্লাহ, রসুল, কোরআন, ইসলামকে অপমান করলে কার্যকরী কোনো আইন নাই। ঠিক না বেঠিক কথা বলে? এই আদালতের আইন দিয়ে কি মানব জাতিকে উত্তরণ করতে পারবে, না মানব জাতিকে ধ্বংস করে দিবে? ঠিক না বেঠিক কথা বলে? কোথায় গেল ভাই, কোথায় গেল? আমরা একটা গান গাই, সব সময় বলি যে 95% মুসলমান, 91% মুসলমান, এটা বলি না? এটা বইলা বইলা শুধু মজা নেই, কার্যকরী কোনো কাজ কিন্তু হয় না। 91% মুসলমান, 7% হিন্দু সম্প্রদায়, 0.62% মানে 1%-এরও কম এরা হলো বৌদ্ধ, 0.30% মানে 1%-এর আরো কম এরা হলো আপনার খ্রিস্টান, আর 0.12% এটা হলো অন্যান্য ধর্মের মানুষরা। 91% মুসলমানদের এই দেশে সারা জীবন শুধু সংখ্যাগরিষ্ঠতার স্লোগান দিয়ে গেলাম, কিন্তু জায়গা মতো বৈষম্যের শিকার আমরাই হয়েছি। সংখ্যাধিক্যের কারণে আমরা আমাদের অধিকার পাই নাই, সংখ্যালঘুরা আমাদের থেকে অধিকার ছিনিয়ে নিয়েছে। ঠিক না বেঠিক কথা বলে? সংখ্যালঘু কয়েকটা পতিতাদের আহ্বানে পতিতার অনুমোদন দেওয়া যায়, সংখ্যালঘু কয়েকটা মদ্যপদের আহ্বানে মদের বারের অনুমোদন দেওয়া যায়, সংখ্যালঘু কয়েকটা যৌনকর্মীর আবেদনে যৌনকর্মীকে খারাপ দৃষ্টিতে না দেখার প্রস্তাবনা পেশ করা হয়। সব কাজ যোগে যোগে সংখ্যালঘু যারা আছে তারাই হাতি নিছে, আমরা শুধু সংখ্যাগরিষ্ঠের নামে আছি, কাজে কিন্তু আমাদের কোনো অধিকার বাস্তবায়ন হয় না। ঠিক না বেঠিক কথা বলেন? এরকম বহু অধিকার আছে, বহু সিস্টেম আছে, বহু পদ্ধতি আছে, যেটা 90% মুসলমান চায় না। আপনি না চাইলেও আপনার মাথায় চাপিয়ে দেওয়া হবে। 68,000 গ্রামে 68,000 মুক্তব দেওয়া দরকার ছিল, ওটা না দিয়া কয়েকটা নর্তকী বেশ্যাদের আহ্বানে 56,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। ঠিক না বেঠিক কথা বলে? আর আমরা সারা জীবন চিল্লাইলাম, কোনো কাজ হয় না। একটুকু যদি না চিল্লান, একদিন আসবে মাথায় টুপি দেওয়ার মতো শক্তি থাকবে না, একদিন আসবে আল্লাহ পাকের কথা বলার শক্তি থাকবে না, আপনার শক্তি, সামর্থ্য সবকিছু দাজ্জালের শিকল দিয়ে আপনাকে বেঁধে দিবে। আমাদের শেষ সম্বল ইসলাম, কোরআন। যেই কোনো জিনিসের উপর আঘাত আসলে আমরা একটু প্রতিবাদ জানাই, মনের কষ্টটা ব্যক্ত করি, তারপরেও কি কার্যকরী কোনো ভূমিকা আছে? কথা বলেন, আছে? কার্যকরী কোনো ভূমিকা নাই। তো কিসের মুসলমান? কোরআনের অবমানে কাঁদে না যার মন, মুসলিম নয় সে মুনাফিক, রাসূলের দুশমন। ঠিক না বেঠিক কথা বলে? গোটা দেশ গেল 1 সপ্তাহ ধরে, আমি আপনি যদি ইসলাম থেকে সরে যাই আমার আল্লাহর কোনো লস নেই, আমরা যদি সবাই বেঈমান হয়ে যায় আমার আল্লাহর কোরআনের কোনো লস নেই, আল্লাহর দ্বীনের কোনো লস হবে না। আমি চলে গেলে আমারই লস, আমি সামনে আগালে এটা আমারই লাভ। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার দ্বীন থেকে সরে যাও, দ্বীন থেকে দূরে সরে যাও, আমি আল্লাহ তাআলা বেঈমানদেরকে আমার দ্বীনের প্রতি আকৃষ্ট বানায়া তার দ্বারা আমি আমার দ্বীনের কাজ দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর পক্ষে দুইটা কথা বলতে পারা, কোরআনের পক্ষে দুইটা কথা বলতে পারা, ইসলামের পক্ষে দুটি কথা বলতে পারা একটা মুমিন মুসলমান এটাকে নিজের সৌভাগ্য মনে করবে। ঠিক না বেঠিক কথা বলে? মুসলিম শরীফের 817 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে কত জাতিকে সম্মানের চূড়ান্ত সীমায় পৌঁছায়া দিয়েছেন, আর যারা কোরআনকে অবজ্ঞা অবমূল্যায়ন করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত করেছেন। ঠিক না বেঠিক কথা বলেন? কোরআনের সম্মান, ইমানের সম্মান,
কোরআনের মর্যাদা, ইমানের মর্যাদা, কোরআনকে অপমান করা আল্লাহকে অপমান করা। ঠিক না বেটি কথা বলেন? আমরা কি কোন ধর্মের দুর্গা প্রতিমা, কোন মূর্তি, কালীমা, জয়মা, কৃষ্ণমা, কাউকে কি আমরা কখনো গালি দিয়েছি? গালি দেওয়ার জন্য আমরা বলি আল কোরআন, এটা যেহেতু মাখলুক নয়, এটা আল্লাহ পাকের জাত সত্তার সাথে মিশ্রিত কালাম, সুতরাং কোরআনকে অপমাননা করার অর্থ হলো রব্বুল আলামিনকে অপমাননা করা। ঠিক না বেটি কথা বলেন? সমস্ত মুসলমান যদি আমরা এই সমস্ত অবমাননায় শক্ত হাতে আমরা প্রতিরোধ করতে পারতাম, কোন নাস্তিকের বাচ্চা, কোন মালাউনের বাচ্চা, কোন নমরুদ ফেরাউনের বাচ্চারা কোরআনকে অবমাননা করার বিন্দু পরিমাণ দুঃসাহস দেখাতে পারত না। ঠিক না বেটি কথা বলে? আমাদের দিলের ইমানি তাকবীর ধ্বনির জ্বলন কমে গেছে। নারে তাকবীরের স্লোগান আবারও দিয়ে নিজেদেরকে উজ্জীবিত করতে হবে। ঠিক না বেটি কথা বলেন? আমরা আনুষ্ঠানিকভাবে আজকে গোটা বাংলাদেশের মধ্যে এই কোরআনকে অবমাননার জন্যে আলেম ওলামা পীর মাশায়েখ যা আছে এমন কোন মসজিদ বাকি নাই যেই মসজিদে আজকে কোরআনের আলোচনা চলছে না, আলোচনা হচ্ছে না। গোটা দেশ থেকে রাস্তাঘাটে বিভিন্ন প্রান্তরে এ কোরআন অবমাননার জন্যে মিছিল বের হবে, আন্দোলন হবে, সেখানে সংগ্রাম হবে, প্রতিবাদ জানাবে। কোরআনের অবমাননাকারীকে জন্য রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। ঠিক না ঠিক কথা বলে? আমি আপনি আইন কার্যকর করব না, এমন একটা দিন আসবে যদি আইন জনমের পর জনম আমাকে আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যায়, মুসলমানদের গর্দানে জুলুমের স্টিম রোলার চালিয়ে দেয়, এরপর আইন হবে এক একটা মুসলমান এক একটা আইনের আদালত হয়ে যাবে। ঠিক না ঠিক কথা বলে? এক একটা মুসলমান নবীর আশেক হয়ে সে আইন হবে, সে আদালত হয়ে যাবে। আজকে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা দেখেন না কোরআনের জন্য কেমন পাগল, ও কোরআন পড়তে পারে না, অনেকে কোরআন বুঝে না, 2, 3, 4, 5টা সূরা দিয়ে কোরআন মুখস্থ করে নামাজ পড়ে, অনেকে আছে নামাজও পড়ে না, অনেকে আছে মসজিদের রাস্তাও চিনে না, কিন্তু জন্মসূত্রে সে মুসলমান পরিচয় দেয়। ওই মুসলমানও যদি শুনে কোরআনকে অপমান করা হয় হয়েছে, তার দিলেও ইমানের আগুন জ্বলতে থাকে। ঠিক না বেঠিক কথা বলে? আমি আপনাদেরকে এই মজলিস থেকে এই ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ জানিয়ে আমরা আল্লাহ পাককে দেখিয়ে দিব যে আল্লাহ তোমার কোরআনের সাথে আছি, কোরআনের পক্ষে আছি, কোরআনের জন্য আমরা ফাঁসির কাষ্ঠেও ঝুলতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের অপমান সইবে না রে মুসলমান। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারে তাকবীর। জাহান্নামী কুকুর অপূর্ব পালের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অপূর্ব পালের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দেখাইতে হবে যে আমরা এখনো মরি নাই। আমাদেরকে সংখ্যাগরিষ্ঠের আশীর্বাদ দিয়া তোমরা লঘুরা দাদা বাবুদের আশীর্বাদে আমেরিকার আস্পালনে দেশ জাতিকে ধ্বংস কইরা এক এক দিন পর পর, এক এক মাস পর পর কোরআন ইসলামের উপর আঘাত কইরা কথা বলবা। আমরাও জানায় দিলাম শরীরে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের কোনো ক্ষতি হতে দেব না, দেব না, দেব না। ঠিকটা বেঠিক কথা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই প্রতিবাদ আমাদের চলতেই থাকবে। প্রতিবাদের 1 নম্বর জায়গা হবে মসজিদ।
এখান থেকে প্রতিবাদের চেতনা নিতে হবে। স্পষ্ট ফতোয়া, আলা আন্না মান আনকারা কিতাব আল্লাহ আও সাব্বা নবী আল্লাহ ফাআলাইহি ওয়াজাবাল কাতলু। ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে যে আল্লাহ পাকের কোরআনকে অবমাননা করবে, আও রাকাদা বিরিজলিহি, পা দ্বারা কোরআনকে অসম্মান করবে, আও সাব্বা নবী আল্লাহ, অথবা আল্লাহর নবীকে গালি দিবে, ফাওয়াজাবা আলাইহিল কাতলু, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার সে রাখে না। ঠিক কথা বলে। রাজি আছেন তো ভাই? আমরা এখনো সহনশীলতার পরিচয় দিয়ে আসছি, দিচ্ছি তো, শুধু দিচ্ছি, সহনশীলতার পরিচয় দিতে থাকছি। তারপরে ওরা আমাদের ইমানের পরীক্ষা করতে চায়। পৃথিবীতে যতগুলো দেশ আছে সংখ্যালঘু মুসলমান, এমন একটা দেশ নাই মুসলমান না নির্যাতিত না। দেখেন আপনি, চীনের মধ্যে মুসলমান নির্যাতিত, ভারতের মধ্যে অহর্নিশ মুসলমান নির্যাতিত, আরাকানে মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত। পৃথিবীর যত দেশ আছে মুসলমান সংখ্যালঘু, কোনো না কোনো ভাবে তারা নির্যাতিত, কোনো না কোনো ভাবে ধর্ম পালনেও তারা বাধাগ্রস্ত হচ্ছে। একমাত্র বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়েরা আমাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। ঠিক কথা বলেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির গান শিখাইতে আসে ওরা। কোরআন তোমাদেরকে শিখাবে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি শেখানোর জন্য হিন্দুদের কাছে যাইতে হবে না, খ্রিস্টানদের কাছে যাইতে হবে না, বৌদ্ধদের কাছে যাইতে হবে না, নাস্তিকদের কাছে যাইতে হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি তোমাকে শিখাবে আল কোরআন। ঠিক না বেঠিক কথা বলেন? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে বলতে জীবন যৌবন সব শেষ, তাই না? আমরা বলি সাম্প্রদায়িক সম্প্রীতির গান গাই, আর ওরা ওখান দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট করে। আচ্ছা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট, পাশে আছে মুসলমান বাদ, এর দ্বারা কি বোঝায়? হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধরা এরা মুসলমানদের বিপরীতে আছে, যেই কোনো বিষয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবে। ঠিক না বেঠিক কথা বলে? তো হিন্দু মুসলমান ঐক্য হওয়া দরকার ছিল, খ্রিস্টান আর বৌদ্ধ ঐক্য হওয়া দরকার ছিল, বা খ্রিস্টান আর মুসলমান ঐক্য হবে। ওরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট একটা আছে বাংলাদেশে। এই জোট করার অর্থ কি? এরা মেসেজ দিতেছে, তোমরা যতই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলো না কেন, তোমরাই কিন্তু আমাদের চির দুশ্মন। হিন্দুরা একজোট, খ্রিস্টানরা একজোট, বৌদ্ধরা একজোট। এই জন্যই তো আল্লাহ পাক, আমি তো বলি বিভিন্ন সময়, আমার অনেক ভাইরা বুঝে না, বুঝতেও চায় না। কোরআনুল কারীমের সূরা বাকারার 120 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে আমার প্রিয় হাবিব, আপনার প্রতি ইহুদিরা কখনো খুশি হবে না, খ্রিস্টানরা কোনোদিন খুশি হবে না, যতক্ষণ না আপনি তাদের ধর্মগুলোকে মানবেন। ঠিক না বেটি কথা বলেন? আচ্ছা, এবার বলেন, যে কোরআন আমরা দিলে লালন করি, যে কালিমা আমরা দিলে চাষ করি, আমাদের পক্ষে কি কোনোদিন সম্ভব ইহুদি হয়ে যাওয়া? সবাই বলেন, আমাদের পক্ষে কি কোনোদিন সম্ভব খ্রিস্টান হয়ে যাওয়া? আচ্ছা, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর দয়া থাকলে মুসলমান ব্যতীত কোন ধর্মে আমরা যাব না, ঢুকবো না। আল্লাহ পাক নবী করিমকে বলছেন, আপনি ওদের ধর্ম না মানলে ওরা আপনার দুশ্মনী করতেই থাকবে। এখন আমরা যদি ইসলামের উপর থাকি, কোনো ধর্ম আমরা না মানি, তাহলে ইহুদি খ্রিস্টানরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমাদের উপরও দুশ্মনী করে যাবে। এরপর আয়াত শুনেন, সূরাতুল মায়েদা 82 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা হাদু ওয়াল্লাযিনা আশরাকু। আপনি অবশ্যই অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদেরকে পাবেন যারা আপনার জন্য সবচেয়ে বড় দুশ্মন। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এক হলো ইহুদি, আল্লাহ তাআলা বলেন আরেক হলো যারা মুশরিক,
হে রাসূল, আপনার জীবন সায়াংশে সবচেয়ে বেশি এরাই আপনার বিরোধিতা করে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? আচ্ছা, যে আয়াত পড়লাম এই আয়াতের মধ্যে কি কোনো ভুল আছে? কোরআনটা কার? আয়াত কার? বক্তব্য কার? আমাদের মুসলমানরা বুঝে না যে ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে রাসূল, আপনি আপনার সবচেয়ে বড় দুশমন পাবেন যারা ঈমানদার তাদের জন্য। দুই শ্রেণীর মানুষকে, লিল্লাযিনা হাদু এক নম্বর যারা ইহুদি, ওয়াল্লাযিনা আশরাকু আরেক দল হলো যারা মুশরিক, এক আল্লাহ বিশ্বাসী না, সারা জীবন আপনার দুশ্মনী করেই যাবে। আচ্ছা, মৃত্যুর আগ পর্যন্ত নবী জীবনে তারা দুশ্মনী করছে কিনা? যদি কোরআনের আয়াত বিশ্বাস হয়, কিয়ামত পর্যন্ত মুমিনদের দুশ্মনী এরা করেই যাবে। তাহলে এই আয়াতের মধ্যে দুইটা আয়াত পড়লাম, এক আয়াতে আছে ইহুদি খ্রিস্টানের কথা, আর এই আয়াতে আছে মুশরিক এবং ইহুদির কথা। এবার আপনি মিলান, নবী করিম হাদিসে বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানদেরকে ঠেকানোর জন্য, ধ্বংস করার জন্য পৃথিবীর সকল কুফরি শক্তি এক। এবার দেখেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্যজোট। ঠিক না বেটি কথা বলেন? আমরা তো পাহারা দিলাম মন্দির, কোন সময় যখন গভর্নমেন্ট পরিবর্তন হলো তারা আমাদের কোরআনের ব্যাপারে মাঠে নেমেছে। হিন্দুরা কি মাঠে নেমেছে? বৌদ্ধরা মাঠে নেমেছে? খ্রিস্টানরা মাঠে নেমেছে? নামবে কেন? ওরা তো ঐক্যজোট। সাংবাদিকরা কি মাঠে নেমেছে? সুশীলগুলো, নাস্তিকগুলো, যেখানে সামান্য কিছু হতে না হতে মুসলমান পাড়ায় পারে না আগুন ধরিয়ে দিতে, ওদের টকশোতে ওরা নেয়। ওরা ইন্দুরের গাতে ফালাইছে, ওরা বান্দরের গর্তে লুকাইছে। আজকে সুশীলরা কোরআনের অবমাননা করার কারণে গোটা পৃথিবী যেখানে তাদের দিলে আগুন ধরে উঠেছে, আমাদের দেশের নাস্তিক, বামপন্থী, জাহান্নামী মিডিয়াগুলো তারা নীরব হয়ে বসে আছে। ঠিক না বেঠিক কথা বলেন? ওরা নীরব থাকলে কি হবে? আমরা তো আর মরি নাই। আমাদের এই প্রতিবাদ আমরা চালায়া যাব। আমরা আজকের এই আয়োজন থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো। আমি তো একা জানাইতেছি না, লক্ষ লক্ষ জায়গা থেকে অনুরোধ জানানো হচ্ছে আজকের এই মুহূর্তে, এখনই আমরাও জানাইলাম সবার পক্ষ থেকে কোরআনের অবমাননাকারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আইন করতে হবে। আমি যে এতক্ষণ আলোচনা করলাম সব কথা কি আমার মনের কথা না আপনাদের মনের কথা? সব কথা কি আমার ইমানের কথা না আপনাদের ইমানের কথা? সব কথা কি এটা আমার পক্ষ থেকে বলা না এই কথাটাও আপনার পক্ষ থেকে বলা? স্লোগান দিলাম, এটা আমার পক্ষ থেকে না আপনার পক্ষ থেকেও? আমরা জীবন যৌবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ পাঠাইছে আমাদেরকে আল কোরআনের জন্য, জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্যে। যোগে যোগে কোরআন, ইসলাম, মুসলমানদের পক্ষে থেকে আল্লাহ পাকের লক্ষ লক্ষ বান্দারা জান্নাতে চলে গেছে। আমরাও তো সেই জান্নাতের পথযাত্রী ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কসম করে বলি, কোরআনের সাথে ছিলাম, আছি, থাকবো। সবাই রাজি তো? ইসলামের সাথে ছিলাম, আছি, থাকবো। নবীর সাথে ছিলাম, আছি, থাকবো। মুসলমানদের সাথে ছিলাম, আছি, থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রেমিক হয়ে বাঁচার, মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেসবুক চালান, বিভিন্ন নেটে চালান, অনেকের অনেক চ্যানেল আছে, দিনের কাজ কিছু করেন, আল্লাহ এটাকে কবুল করবেন। ফেসবুকে বিভিন্ন ধরনের আইডিতে, নেট জগতে আপনি কোরআনের পক্ষে কাজ করতে থাকেন। আপনি আপনার জায়গায় একজন মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য। আমি আমার জায়গায়, আমার ঘরে একজন মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য। আপনি আপনার চাকুরির জায়গায় আপনি আল্লাহর একজন সৈনিক, রাসূলের একজন সৈনিক। প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা ইসলামের পক্ষে কাজ করতে পারি না? টাকাওয়ালারা টাকা দিয়ে করতেছে, জবানওয়ালারা জবান দিয়ে করছে, সম্পদওয়ালারা সম্পদ দিয়ে করছে, লেখনীওয়ালারা লেখা দিয়ে করছে। যাকে আল্লাহ পাক যেইভাবে ইসলামের কাজ করার তৌফিক দিচ্ছে সে সেভাবে কাজ করছে। আমরা সবাই কিন্তু ইসলামের এক একজন সৈনিক। ঠিক না বেটি কথা বলেন?
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন।